mutton is very good. এখানে হাইয়েস্ট কত প্লেট মাটন খেয়েছে কেউ? একজন খাইছে 8 বার, একজন খাইছে 6 বার। এটা 4000 ml। আচ্ছা, 4 জন বসে গেলে আনলিমিটেড রাইস, 4টে আলু, 4টে ডিম, 4টে মাংস। সবচেয়ে বড় কথা কি যে উনি কাউকে বলে না কোনো লেবারকে আমি মালিক। মালিক হচ্ছে কে? মালিক কেউ, মালিক উপরওয়ালা। মালিক উপরওয়ালা। ভিড়টা একবার দেখো, ঠিক আছে, কি পরিমাণে লোক এখানে আসছে আর কি। 200 টাকায় আনলিমিটেড মটন বিরিয়ানি, দুপুরে 1টার থেকে রাত 9টা অবধি একটা মানুষ যতক্ষণ বসে খাবে, রাইস এবং টাইম সম্পূর্ণ ফ্রি। হাইয়েস্ট তুমি এখনো বলতো কত হাড়ি বিরিয়ানি সেল করেছো একদিনে? বিশ্বকর্মা পূজা মনে এত মানুষের ভালোবাসা নিয়ে আর খারাপ থাকা যায়? এটার দাম কত? 80 টাকা বলছে। 80 টাকা করে, তাই? ধরো এই চিকেনটা 150 গ্রাম বলি, সেখানে গিয়ে যদি দেখে 120 গ্রাম, সেই মানুষটা কিন্তু আর আসবে না। সব 150 গ্রামে, তাই তো? তোমার দোকানের মাটন? আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছ, না তো আমাদের না, बड़ा हरामी हो बेटा। আচ্ছা, ঘিটা কতটুকু যায় দাদা? 1 কিলো। এই জায়গাটা তো সহজ ছিল না কোনোদিনও আসা, ঠিক আছে, অনেক কষ্ট করেছো নিশ্চয়ই। তো সেই কষ্টের কাহিনীটা একটু বলো সবার সাথে। তো মাটন দিয়ে রাইসের সেটা খেয়ে বলছি যে কেমন হয়েছে। এখান থেকে একটু আলু নিয়ে নিলাম, আর এখান থেকে একটু শশা নিয়ে নিলাম, ঠিক আছে, সব কিছু মিলিয়ে রাইসের সাথে ভালো করে মিশিয়ে একটা আলট্রা লেভেলের বাইট দেখি কেমন লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন, তোমরা সবাই দেখছো আমার চ্যানেল সায়ন দা এক্সপ্লোরার। খায়েঙ্গে পিয়েঙ্গে আর এক্সপ্লোর করেঙ্গে দিনভর। তো বেসিক্যালি আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রাম, আর মধ্যমগ্রাম স্টেশনের কাছাকাছি মোস্ট হাইপ যে বিরিয়ানি, সামনে দেখতে পাচ্ছ উজ্জ্বলদার বিরিয়ানি, ঠিক আছে। তো আজকে চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি ট্রাই করতে। অনেকে কমেন্ট করেছো যে উজ্জ্বলদার বিরিয়ানি একবার ট্রাই করে দেখো। একটা করে হাড়ি আসছে, কিন্তু হাড়ি পরপর ক্লিয়ার হয়ে যাচ্ছে একদম। আচ্ছা উজ্জ্বলদা, বলো কেমন আছো ভাই, বলো সবার ফার্স্টে। এত মানুষের ভালোবাসা নিয়ে আর খারাপ থাকা যায়? একদম মারাত্মক লেভেলের ভিড় দেখতে পাচ্ছি তো একেবারে। ফাঁকা আছে দাদা আজকে তাও এই ভিড়টা ফাঁকা বলছো? বাহ, আমাদের মোটামুটি 10টা, 9:30, 10টা চলে। 9:30, 10টা বন্ধু রাত্রে এখন চলে। সকালে স্টার্ট হয়ে যায় কটা থেকে? একটা থেকে স্টার্ট হয়ে যায়। তোমার এখানে বলো, ঠিক আছে, যে বিরিয়ানি স্টার্ট কত থেকে আছে? চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি? আমাদের দুপুর 1টার থেকে চালু হয়। চিকেন মটন সব 150 গ্রাম ওজন। চিকেন বিরিয়ানি 1000 ml 140 টাকা, মটন 200 টাকা। মটন 200 টাকা, তাই তো? তারপরে আরও পরে দুটো আছে, একটা স্পেশাল 2 পিস আছে, ওটা 320 টাকা মটন, 220 টাকা চিকেন। আর যেটা ফ্যামিলি প্যাক, এই যে এটা তবে কত বড় কন্টেনার? এটা 4000 ml। আচ্ছা, 4 জন বসে গেলে আনলিমিটেড রাইস, 4টে আলু, 4টে ডিম, 4টে মাংস লাগে। আচ্ছা, এটার প্রাইস কত আছে? চিকেন 640, মটন 840। দুপুর 1টার থেকে রাত 9টা অবধি টাইম। আরেকটা জিনিস বলো, তোমার এখানে হাইয়েস্ট কত প্লেট মাটন খেয়েছে কেউ? একটা বাচ্চা একজন খাইছে 8 বার, একজন খাইছে 6 বার। এটা কাস্টমার মানুষ না থাকলে আমাদের কোনো দাম নেই। একদম। আচ্ছা উজ্জ্বলদা, তোমার নাকি আগে অন্য কোথাও ছিল? এই তো এই সামনে এটা? দাদা দাঁড়ানো। আচ্ছা, ওইটা, তাই তো? দাদা অনেক কিছু করে, দাদাকে একটু কথা আচ্ছা, অবশ্যই কথা বলছি। মানে ওখানে ছিল, আর তুমি এটা কতদিন করেছো এখানে? এটা হচ্ছে তোমার নভেম্বরের 10 তারিখ। এটা ওয়েট কত আছে মাটনটা? 150 গ্রাম ওয়েট আছে, তাই তো? বাহ। তো চলো আমরা একটু কাস্টমার কাছে জেনে নিই যে বিরিয়ানিটা খেতে তার কেমন লাগছে। আচ্ছা দাদা, তোমাদের একটু ভিডিও কলে কোনো অসুবিধা নেই তো? না। আচ্ছা, কেমন লাগছে খেতে বিরিয়ানিটা? ভালো, খুব ভালো লাগছে? ভালো লাগবে। আচ্ছা, ফার্স্ট টাইম আসলে কি? না, সেকেন্ড টাইম আসলে খুব ভালো লাগছে? খুব ভালো, পরিবেশনা খুব ভালো। আচ্ছা, মাটনটা? মটন খুব ভালো, খুব ভালো। আর এইদিকে ভেতরের দিকে দেখো, ঠিক আছে, আর ভেতরেও দেখছি সেকশন আছে দাদা ভেতরে। সায়ন দা এক্সপ্লোরার, ওদিকে দেখো ভেতরেও সেকশন করে দিয়েছে, পুরো একদম ভেতর পর্যন্ত আছে, দেখতে পাচ্ছ। এখানটাতে এখন কি কি খাবার পাওয়া যায় তাই বলো? এখন আমার বিকেল 5টা থেকে মোগলাই চাও রোল পাওয়া যায়। বিকাল 5টা থেকে চালু হয়ে যায়? আচ্ছা, মোগলাই চাও আর রোল, এই 3টে আইটেম হয়। আর আগে এখানেই ছিল, এখান থেকে আমাদের ওইটা নতুন হয়েছে। আচ্ছা, প্রথম শাখা, ওখানে দ্বিতীয় শাখা। আচ্ছা, মানে এর থেকে আমরা ওখানে গেলাম। আচ্ছা, এখান থেকে ওখানে শিফট করেছে জাস্ট আর কি, তাই তো? আচ্ছা, এটা তোমাদেরই জায়গা বসে খাওয়ার? হ্যাঁ, এটার বয়স 15 বছর। এটার বয়স 15 বছর। তো দেখতো দাদার মুখে একটা সুন্দর হাসি আছে এখানে। কেন বলছি, হ্যাঁ, আমাদের কিন্তু আপনার নতুন এসেছেন, আমি যে বলে দিচ্ছি, আমাদের কিন্তু এখানে আনলিমিটেড যেমন রাইস আছে, আনলিমিটেড টাইমও আছে। আচ্ছা, এইটা সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। সবথেকে বড় কথা যে আমরা যে খাসি ইউজ করি এখানে আদার্স এই রেটে, মানে 200 টাকায় মটন বিরিয়ানি আনলিমিটেড, এটা একমাত্র উজ্জ্বলদা সম্ভব ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না। এটা একদম মানে কাস্টমার বলছে, আমরা বলছি না, এই মুহূর্তে কাস্টমার বলছে 200 টাকায় আনলিমিটেড মটন বিরিয়ানি, সকাল দুপুরে 1টার থেকে রাত 9টা অবধি একটা মানুষ যতক্ষণ বসে খাবে, রাইস এবং টাইম সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমার কাছে শুনতে চাই, ঠিক আছে, ধরো এই যে আশেপাশে প্রচুর বিরিয়ানির দোকান আছে, সব বিরিয়ানি ছেড়ে তোমার দোকানের বিরিয়ানি লোকে কেন খাবে? আমাদের দুটো জিনিস আমরা মেনটেন করি। হ্যাঁ, এক হচ্ছে কোয়ালিটি, আর দুটো হচ্ছে দাদার ব্যবহার। এই দুটো জিনিস ছাড়া আমরা
পিছন ফিরে তাকাই না যে কে কি করলাম ওটা আমরা দেখি না, আমরা 1 নম্বর কোয়ালিটি, 2 নম্বর দাদার ব্যবহার। আচ্ছা, ব্যাস এটাই আমাদের। এটার জন্য এখানে আসতে হবে, তাই তো? বড় কথা, আমরা কাজ করে, আমরা মিস্ত্রি বলছি যে দাদা সব রাত 2টোর সময় একই হাসি দেবে, দুপুরে একটা হলে হাসি, ওই হাসিটাই আমাদের সব মানে বুঝে যায়। আর উনি আজ অব্দি সবচেয়ে বড় কথা কি যে উনি কাউকে বলে না কোনো লেবারকে আমি মালিক, এইটা ওনার মধ্যে নেই, ওইটা ওনার মধ্যে নেই, তাই তো? ওই আমাকে পাঠিয়ে দিয়েছে, আমার দাদা ওখানে আছে, না উনি মালিক, আমি মিস্ত্রি, আমি কাজ করি, কিন্তু ওনার মধ্যে সে অঙ্কনটা নেই যে আমি মালিক। হ্যাঁ, আমাকে বলো ওটা আমার দাদা, আমি ভেবেছি হয়তো তুমি নিজের দাদা, ঠিক আছে? তো অনেস্টলি ভেবেছি যে তোমার নিজের দাদা বোধ হয়, ঠিক আছে? হ্যাঁ, এটাই হচ্ছে মালিকের পরিচয়, এটা হচ্ছে ব্যবহার, ঠিক আছে? মারাত্মক লেভেলের ব্যবহার হচ্ছে মালিক। হ্যাঁ, না মালিক হচ্ছে কি, মালিক কেউ, মালিক উপরওয়ালা, মালিক উপরওয়ালা, আমাদের বলেছে মা বাবা। আমরা তো এর আগে একটা দোকানে কাজ করেছিলাম। আচ্ছা, অহংকারতে বড় কথা কি, আমার মানে হিসেব সরঞ্জাম বলে আমি মালিক, কিন্তু আমি আজকে 3 বছর চলছে এখানে, দাদা কোনোদিন বলে না যে আমি মালিক। আচ্ছা, এই চিকেন চাপটা কত সাইজের আছে? সব 150 গ্রাম। আর চাপের দাম কত করে আছে? চাপ 80 টাকা আছে, তাই তো? একটা পিস একটু তুলে দেখাও, এটার দাম কত? 80 টাকা বললে? মানে হাইয়েস্ট তুমি এখন বলতো কত হাঁড়ি বিরিয়ানি সেল করেছো একদিনে? একদিনে যখন 50 টাকা বিরিয়ানি বেচতাম, হ্যাঁ, তখন বিশ্বকর্মা পূজা মনে কত 20 না 25 হাঁড়ি গেছিল। 25 হাঁড়ি বিরিয়ানি? বাহ, একবারই বেচি, একবারই 25 হাঁড়ি বিরিয়ানি, ঠিক আছে? কোনো 25-26 হাঁড়ি গেছিল, অর্ডার ছিল প্রচুর, তাই তো? আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, ধরো এই যে আশেপাশে প্রচুর বিরিয়ানি আছে, কিন্তু তোমার বিরিয়ানি লোকে খাবে কেন, তাই বলো? সব বিরিয়ানি ছেড়ে তোমার এখানে আসবে কেন, আর খাবে এটা কেন, তাই বলো? একটা কথা কি দাদা, বলো। ধরো তোমাদের ভিডিওর মাধ্যমে তো কেউ না কেউ দেখছে, আমরা কত গ্রাম দিই? 150 গ্রাম। কিন্তু এই চিকেনটার ওজন কি 150 গ্রাম? 160-70 গ্রাম চিকেন, আমরা বলি কিন্তু 150 গ্রাম। তার মানে সেই লোকটা এসে কিন্তু 150 গ্রামের কম পাচ্ছে না, 150 গ্রামের বেশি পাচ্ছে। এবার চিন্তা করছি যে আমি যদি ধরো এই চিকেনটা 150 গ্রাম বলি, সেখানে গিয়ে যদি দেখে 120 গ্রাম, সেই মানুষটা কিন্তু আর আসবে না, আসবে না। তো সেই মানুষটা যখন দেখছে যে 80 টাকা, আমার না ঠিক আছে, আবার রিটার্ন আসছে, এখন শনি রবিবারে ভিড় হয়, শনি রবিবারে বেশি ভিড় হয়, তাই তো? রোববার তো মানে একদম দম পেলার সময় থাকে না, এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদাও তো খাওয়া দাওয়া করলে, তোমার কেমন লাগলো বিরিয়ানিটা? দেবো, দুর্দান্ত। আচ্ছা, ভিডিও করে আসো, তোমাদের কেমন লাগলো তাই বলো বিরিয়ানিটা? আমাদের খুব ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম এসেছি এখানে, বেশ ভালো, বেশ ভালো। সব থেকে মারাত্মক আর হাইলাইট পয়েন্ট কি বলতে চাও উজ্জ্বলদার বিষয়ে? উজ্জ্বলদার বিরিয়ানির বিষয়ে বলতে গেলে মাটন ইজ ভেরি গুড, মানে সেরা মানে ছিল, টু গুড, ইয়ামি, তাই তো? আচ্ছা আচ্ছা, আর উজ্জ্বলদার বিষয়ে কি বলতে চাও? উনি তো খুব ফ্রেন্ডলি, আমরা সেই সকাল থেকে এসেছি, আর হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। জাস্ট ভিড়টা একবার দেখো, ঠিক আছে, কি পরিমাণে লোক এখানে আসছে আর কি। অ্যাকচুয়ালি যে হাইপটা ক্রিয়েট হয়েছে, হাইপটা ক্রিয়েট হওয়ার কারণও আছে উজ্জ্বলদার ব্যবহার, আর তারপরে মাটন খাবার সব কিছুর কোয়ালিটি এখানে লাজবাব। কাস্টমাররা যা রিভিউ দিচ্ছে মারাত্মক। আমি এখনো ট্রাই করিনি, ট্রাই করবো একটু পরে, আর ট্রাই করে তোমাদেরকে বলছি আলটিমেটলি এখানকার বিরিয়ানিটা কেমন হয়েছে। বলো, উজ্জ্বলদার সাথে এখন আমরা যাচ্ছি, উজ্জ্বলদা যেখানে বিরিয়ানি তৈরি করে সেখানে আর কি। ওখানে পরপর দেখতে পাচ্ছ হাড়িতে চাল রাখা আছে সব, বস্তার পর বস্তা আলু ফাঁকা গেছে, তাই তো? বাহ, দিদিরা তো পুরো পেঁয়াজের ঢিমি লাগিয়ে দিয়েছো একদম কাটতে কাটতে। কখন কাটতে বসেছো? কখন? সকাল 9টায় বসেছো? বাহ, আমাদের না না একই সব 150 গ্রামের, তাই তো? বাহ, তোমার দোকানের মাটন? আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছ, খিদিরপুরে খাসি হয় না, তাই তো? লোকাল হয়, লোকাল তোমাদের সব দেশি খাসি, রেয়াজি নয়? রেয়াজি দেশি, তাই তো? আচ্ছা আচ্ছা, আমরা বললে হবে না, মানুষের খেয়ে তারপরে বলবো, তাই তো? আমার মাল আমি রিয়াজি যদি বলি হবে, একদম একদম। খাওয়ার পরে সে বুঝতে পারবে যে খাবে। যদি কোনো কাস্টমার চায় যে তারা তোমার মেকিং দেখবে এখানে এসে, আসতে পারে তো? হ্যাঁ, আমাদের এখানে কোনো বারণ নেই, কোনো বাধ্যবাধকতা কিচ্ছু না, নেই? কিচ্ছু নেই দাদা। আচ্ছা আচ্ছা, তারা লাইভ এসে দেখতে পারে সব? দেখুন, অসুবিধা কি আছে, আমরা কি দিচ্ছি না যদি দেখবে না মানুষ পয়সা দিয়ে খাবে দাদা। আচ্ছা, একদম। আর কোনো রকম ফুড কালার এইসব ব্যবহার করা হয় কি? ফুড কালার তো আমাদের দেখো দাদা, একটুখানি যে কালার যখন চিকেনটার জন্য যদি গ্রেভিতে হয়ে যায় তো ভালো, আর যেটা মানে খাওয়ার যোগ্য সেটাই আমরা, মানে খুব মিনিমাম কোয়ান্টিটি, একদম একদম। না দিলে হয় না, কোনো সময় দেই না, চলে গ্রেভিতে মোটা হয়ে যায়, লাগে না। আর এই যে এখানে বিরিয়ানি মেকিংটা চলছে, দেখো, এটা চিকেন বিরিয়ানি মেকিং চলছে, তাই তো দাদা? 150-এর উপরে হয়ে যায়। একটু তুলে দেখা, এক পিস তুলে দেখা তো। 150 তো মিনিমাম, তার নিচে হবেই না। লঙ্কার গুঁড়ো, আগে যে মাটন বা চিকেন হচ্ছে সেটা গ্রেভি হাড়ির মধ্যে যাবে।
আচ্ছা দাদা, এই যে চিকেনটা করছো এটার মধ্যে কি কি যায় টোটাল মশলা? এটা প্রথম লবণ আর লঙ্কার গুঁড়ো আর কেওড়া জল দিয়ে মাখিয়ে নেওয়া হয়। তারপরে হাঁড়িটা সাজিয়ে আলুগুলো দিয়ে দেওয়া হয়, রাইস বয়েল হয়, রাইস যায়, রাইসের উপর কেওড়া গোলা যায়। বিরিয়ানি মশলাটা ওটা সিক্রেট একটা। আচ্ছা, বিরিয়ানি মশলাটা সিক্রেট আছে, ওটা বিস্তারিত বলা যাবে। আচ্ছা আচ্ছা। আমি প্রায় 5 বছর। প্রায় 5 বছর কাজ করছো। এখন মোটামুটি দিনে ক হাঁড়ি বিরিয়ানি যাচ্ছে দাদা? চিকেন বিরিয়ানি চিকেন ম্যাক্সিমাম 8 হাঁড়ি করে যায়, মানে 800 প্লেট নর্মালি, মানে 8 হাঁড়ি করে নর্মালি যায়। আর মাটন? মটন 4-5 এর মধ্যেই সম্ভব। 4 হাঁড়ি 5 হাঁড়ি। দাদা মানুষ হিসাবে খুবই ভালো, খুবই ভালো, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে তোমরা যে কর্মচারী কাজ করছো সেরকম কোনো ফিল হতে দেয় না? কর্মচারী হিসাবে দেখে না। আচ্ছা, কর্মচারী হিসেবে দেখে না, তাই তো? মানুষ যেমনি দাদারা ভালোবাসে সেরকমই ভালোবাসে। একদম একদম। যখন চা খেতে চাই চা খাওয়াই, যখন বিস্কুট খেতে চাই বিস্কুট খাওয়াই, যদি বলি দাদা আজকাল মাছ হবে মাছ হয়, খুবই ভালোবাসে। আচ্ছা, আরে কত কেজি পেঁয়াজ কাটো তোমরা মোটামুটি তাও সারাদিনে? 2.5 বস্তা। 2.5 বস্তা কেটে ফেলো? 2.5 বস্তা পেঁয়াজ, 3 বস্তা আলু। আর একটা জিনিস, উজ্জ্বলদা এখানে আসবে কি করে? ঠিক আছে, একদম ইজি লোকেশন আছে। যারা মধ্যমগ্রাম স্টেশন ভাই আসতে চাও, ওই দেখতে পাচ্ছ সামনে মধ্যমগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে উঠবে, উঠে এসেই যে বিটি রোডের অটো পাবে সামনে থেকে, এখান থেকে ওভারব্রিজের পাশ দিয়ে হেঁটে আসলে এই যে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান আছে। কেউ যদি দূর থেকে আসতে চায় তাকে গাইড করে দেবে একদম। বাংলাদেশ থেকে লোক এসেছিলো, 2 জন ওরা খেয়ে গেল। বাংলাদেশ থেকে? আবার আগামীকাল বাংলাদেশে যাবে বিরিয়ানি। ওই যে দেখতে পাচ্ছি একটা চিকেনের হাঁড়ি চলে আসলো এখন, একটার পর একটা হাঁড়ি আসছে আর যাচ্ছে। আর আমাদের সবার রিকোয়েস্ট আর ডিমান্ডে দাদা এবার নিজে হাঁড়িটা কাটছে। বাহ, উপরে দেখতে পাচ্ছ পুরো একদম কেশর দেয়া আছে। আচ্ছা, এই ঘিটা কতটুকু যায় দাদা? 1 কিলো। 1 কেজি পুরো? দেখো চিকেনের পিসগুলো জাস্ট একবার দেখো। তখন র চিকেন দেখালাম, এখন দেখো একদম দম হওয়ার পরে চিকেনটা দেখো। ব্যাপারটা প্রত্যেকবার আমি যেটা বলি যে বিরিয়ানি রান্না করা তো একরকম, বিরিয়ানি কাটাটাও কিন্তু একটা আর্ট, তাই তো দাদা? কি বলো? ঠিকমতো না কাটতে পারলে ফ্লেভারটা মিক্স হবে না তো রাইসের সাথে ভালো করে, ফ্লেভার হবে না, ভেঙে যাবে একদম। আজকে তো দাদাকে আমরা সবাই দেখতে পারি ভাইরাল উজ্জ্বলদা, ঠিক আছে? মধ্যমগ্রামে বিরিয়ানি কিং বলতে পারো দাদাকে মোটামুটি। তো সেই জায়গাটা তো একদিনে হয়নি, অনেক দিনের স্ট্রাগলের পর হয়েছে। তো দাদা সেই স্ট্রাগলের কাহিনিটা একটু আজকে আমরা দাদার মুখ থেকে শুনবো। এই জায়গাটা তো সহজ ছিল না কোনোদিনও আসা, ঠিক আছে? অনেক কষ্ট করেছো নিশ্চয়ই। তো সেই কষ্টের কাহিনিটা একটু বলো সবার সাথে। আমাদের তো আগে অন্য ব্যবসা ছিল। আচ্ছা আচ্ছা, এটা হয়তো শুনতে। আচ্ছা, প্রথম ছিল সবজির ব্যবসা, তারপর ফলের ব্যবসা। সবজি ব্যবসা ছিল ফার্স্টে, তাই তো? তারপরে ওই ওখান থেকে অনেক ধাপ দেনা হয়ে যাওয়ার পরে যেটা হয় আর কি, তারপরে আস্তে আস্তে ওই আমার যে লক্ষণ বলে যারা মানে গুরুদেব বলো যাই বলো, ওই কাজ শিখাইছে আমাদের। তো আমাদের এখানে মতন নানের দোকান ছিল। না না, হ্যাঁ, ও সব রকম কাজ জানে আর কি। ওই গ্যাপে গ্যাপে এসে এসে আমাকে কীভাবে কী করবো এগুলো বলতো, মাঝে মাঝে বলতো তুই সর। এবার ও এসে 1 ঘন্টা দাঁড়িয়ে আমার যা মাল করতাম শেষ হয়ে যেত। তখন রোল চাউমিন, তখন রোল চাউমিন ছিল, ওই দোকানটাই ছিল রোল চাউমিন ছিল, তাই তো? আচ্ছা আচ্ছা। বিরিয়ানিটা তো 2014 কি 15 সালে এরকম বিরিয়ানিটা শুরু করেছো? হ্যাঁ, আচ্ছা। তারপর ওই 50 টাকা দিয়ে শুরু করে এখন 50 টাকা বিরিয়ানি বিক্রি করতে থাকো, তাই তো? প্রথম 50 টাকা বিরিয়ানি 1 হাঁড়ি করেছিল। আচ্ছা, চিকেন 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 2014 সালে? 2014 সালে হবে। আচ্ছা আচ্ছা। তো সেখান তো কি 15 এরকম, মানে রথের দিন। রথের দিন শুরু করেছিল? রথের দিন শুরু করেছিলাম, তা 100 প্লেট মনে করেছিলাম, 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। আচ্ছা, 1 ঘন্টায় 100 প্লেট সেল করে দিয়েছিল প্রথম দিন একদম? তখন তো আমাদের ধরো আমাদের আশেপাশে যারা দোকান ছিল ওদের তখন বিরাট মানে রওনা ব্যবসা, বিশাল বেচা কেনা ছিল। প্রথম আমরা শুধু কলা বিক্রি করতাম। কলা। আচ্ছা, প্রথমে কলা বেচা দিয়ে দাদা শুরু, তারপরে সবজি, তারপরে রোল চাউমিন, ধীরে ধীরে করতে করতে দাদা আজকে একটা বিরিয়ানির দোকান দিয়েছে। আর মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি বললে এক নামে সবাই চিনে যাবে এখন। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল জিজ্ঞাসা তোমার কাছে। তোমার বিরিয়ানি বাদে আমি যদি তোমাকে বলি যে তোমার পছন্দের বিরিয়ানি কোনটা, আমি যা 4টে অপশান তোমাকে দিচ্ছি, ঠিক আছে? যদি তুমি তাদের মধ্যে কারোরটা খেয়ে থাকো বা যদি কারোরটা ভালো লাগে অবশ্যই বলবে যে ভাই আমার এটা ভালো লেগেছে। তো ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি গেল, আরসালান বিরিয়ানি, আমিনিয়া আর কারিমস, এই 4টে তোমাকে অপশান দিলাম। এর মধ্যে তোমার মতে বেস্ট বিরিয়ানি কোনটা? আমি 3টে বিরিয়ানি খাইনি দাদা। আচ্ছা, কিন্তু দাদা বৌদির বিরিয়ানি আমি খাইছি অনেকবার। দাদা বৌদি খেয়েছো আর 3টে খাওনি? আর 3টে খাইনি, ডিবাবিও খাইছি। আর দাদা বৌদির বিরিয়ানিও ভালো। তাহলে তুমি দাদা বৌদিকে টপে রাখছো, ব্যারাকপুর দাদা বৌদিকে টপে রাখছো? আহার খাইছি, লখনৌ খাইছি। আচ্ছা আচ্ছা, তাই এদেরগুলো কেমন লেগেছে? আহার লখনৌর এটাও ভালো। এটাও ভালো।
দাদা বৌদি আর এদের মধ্যে কোনটা তুমি চুজ করবে, তোমাকে যদি চুজ করতে বলা হয়? তখন আমি যখন দাদা বলতে একবার মানে চিকেন খেয়েছি, বাদ বাকি মটন খেয়েছিলাম, আমার দাদা বলতে ভালো লাগে। দাদা বৌদিটা বেশি বেটার লেগেছে, তাই তো? মোটামুটি 1.5-2 ঘন্টা অপেক্ষার পর এখানে দেখতে পাচ্ছ মটনের হাঁড়িটা চলে এসছে। তো এই মটনের হাঁড়ি আছে, এটা রাইসের জাস্ট টেক্সচারটা একবার দেখো, একদম ব্রাউনিশ আর ইয়েলিশ একটা টেক্সচার চলে এসছে। তো দেখতে পাচ্ছ এখানে উজ্জ্বলদার স্পেশাল বিরিয়ানি, ঠিক আছে? মোটামুটি মধ্যমগ্রামের বিরিয়ানি কিং বলতে পারো তোমরা। উজ্জ্বলদার বিরিয়ানি নিয়েছি একজনের জন্য মোর দ্যান এনাফ। যা কোয়ান্টিটির রাইস নর্মালি দিয়েছে এক প্লেটে, একজনের জন্য সাফিসিয়েন্ট। যদি এছাড়াও লাগে বিরিয়ানি তো বিরিয়ানি আনলিমিটেড, তার সাথে আলু আনলিমিটেড। তোমাদেরকে মাটনটা দেখাচ্ছি, দেখো দেখো, বাপরে কি গরম। মোটামুটি 150 গ্রাম সাইজের মাটনটা আছে, দেখো দেখো আলুটা দেখো এতটা সফট হয়েছে, আলুটা হাত দেওয়ার সাথে সাথে ভেঙে বেরিয়ে গেল। দেখতে পাচ্ছ কী লেভেলের সফট হয়েছে, দেখো পুরো আলু এখানে ভেঙে ভেঙে বেরিয়ে গেছে, এই দেখো। আর এখানে দেখতে পাচ্ছ স্যালাড হিসেবে পেঁয়াজ দিয়েছে, শশা দিয়েছে উজ্জ্বলদাকে। তো যাক সব কিছু মিলিয়ে একটু খাওয়া দাওয়া করে দেখি। আর খাওয়া দাওয়া শেষে তোমাদের সবাইকে জানাচ্ছি যে উজ্জ্বলদার বিরিয়ানি কেমন হয়েছে, হাইপের জন্য চলছে নাকি সত্যিই খুব ভালো খেতে, ঠিক আছে? এইবার দেখতে পাচ্ছ এই যে এখানে আলুটা নিয়ে নিয়েছি, এই আলুটা দিয়ে রাইসের সাথে ভালো করে মিশিয়ে একটা আলট্রা লেভেলের বাইট দিয়ে দেখি কেমন লাগছে উজ্জ্বলদার বিরিয়ানি। একটু স্যালাড ছাড়া টোটালটা ইনকমপ্লিট। দেখো ফার্স্ট বাইটে আলুটা আমার সত্যি বলতে ভালো লাগলো, একদম আলুটা জুসি হয়েছে, নরম হয়েছে। রাইসটা যেটা আমি ফিল করতে পারলাম, হালকা একটু আতরের গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে? এটা মানে যেটা আমি আশা করিনি, ঠিক আছে? একদমই গেল। আর রাইসের টেক্সচার যদি বলো, রাইসের টেক্সচারটা ঠিকই আছে। এবার মাটন দিয়ে, স্পেশালি মাটন দিয়ে ফ্রাই না করলে বিরিয়ানির টেস্টটা পুরোপুরি বোঝা যায় না। তো আমি এবার মাটন দিয়ে ফ্রাই করে দেখবো যে মাটন বিরিয়ানি হিসাবে টোটালি অর্থিত কিনা। মানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? 150 গ্রাম সাইজের মাটন আছে এটা। তো মাটনটা একটু ট্রাই করে দেখি মাটনটা কেমন লেভেলের সফট হয়ে যায়, আর মাটন দিয়ে অ্যাকচুয়ালি বিরিয়ানির টেস্টটা কেমন লাগছে। মাটনটা দিয়ে, ঠিক আছে, এখান থেকে একটু আলু নিয়ে নিলাম, আর এখান থেকে একটু শশা নিয়ে নিলাম, ঠিক আছে? সব কিছু মিলিয়ে রাইসের সাথে ভালো করে মিশিয়ে একটা আলট্রা লেভেলের বাইট দেখি কেমন লাগছে। যে মাটনটা একটু সফট হলে বেটার হতো, মাটনটা একটু সফট লাগছে, ঠিক অতটাও ফ্লেভারফুল আমার লাগছে না মাটনটা। এটা আমি উজ্জ্বলদাকে এক্ষুনি বলবো। তোমার হচ্ছে রাইসের থেকে যেটা বললাম হালকা একটু আতরের গন্ধ বেরোচ্ছে, আর এই যে মাটনটা আছে, মাটনটা একটু সফট হলে আমার মনে হয় একটু বেটার লাগতো। মানুষের হাতে তৈরি বিরিয়ানি 19-20 হতেই পারে, বাট আমি যেটা পার্সোনালি ফিল করলাম যে রাইসটা একটু আতরের গন্ধ বেরোচ্ছে রাইসটাতে, আর হচ্ছে মাটনটা একটু সফট হলে আমার মনে হয় বেটার লাগতো। আদারওয়াইজ সব ঠিকঠাক আছে, কোয়ান্টিটি, কোয়ালিটি, উজ্জ্বলদার ব্যবহার সব কিছুই ভালো। তোমরা এসে একবার এক্সপিরিয়েন্স অন্তত করে যাবে। বলছি বিরিয়ানি আমরা খেলাম, আলুটা মারাত্মক লেগেছে, ঠিক আছে? আমার যেটা সমস্যা মনে হলো দুটো জিনিসে, ঠিক আছে? আমার যেটা লাগলো মাটনটা একটু শক্ত, এই একটু আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমরা, ঠিক আছে? আমরা জাস্ট একটু আগেই সেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে মাটনটা শক্ত লাগলো আমার, আর রাইসটাতে একটু আতরের গন্ধ বেরোচ্ছে, বুঝতে পেরেছো? যেটা যেরকম লেগেছে আমি সেটা উজ্জ্বলদাকে সেরকমই বললাম, অনেস্টলি বললাম। হ্যাঁ, কিছু মনে করো না, কিন্তু অনেস্টলি বললাম। আমি সবাইকে বলি যেরকম খাবে সেরকম বলবে, একদম, তাহলে ইমপ্রুভমেন্টের জায়গাটা থাকে। হ্যাঁ, তুমি যদি না বলে চুপচাপ খেয়ে চলে যাও, তাহলে ধরো আমার যে মটনটা যে প্রবলেমটা আছে সেটা তোমার বুঝতে পারবে। একদম। উজ্জ্বলদার সাথে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো। আমি মানে কল্পনা করতে পারিনি, আমি ভিডিওতে দেখেছি যে উজ্জ্বলদা খুব ভালো ব্যবহার, সামনাসামনি আসলাম, এসে দেখার পর না আসলে কোনো কথা হবে না। একদম, না আসলে সত্যি কোনো কথা হবে না, ঠিক আছে? দাদার সাথে কথাবার্তা বলে আমার মারাত্মক লাগলো, ঠিক আছে? তোমরা সবাই দাদার এখানে আসো, আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করবো। আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে নিও, ঠিক আছে? আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিওতে।